482. The common people cannot reckon them. Common people means those who think that they are bodies, a lump of flesh and blood only, and having no sense of God within. Nay, a bit more, devoid of the sense that he is born to become God. The sole aim of this life is to get transformed into God. Sri Ramakrishna. Cannot reckon them. Yes, it is very difficult to recognize a true man. It needs grace of God and yoga. God within you will assume the form of the true man living in the outside and appear within you. That is, a true man lives being merged in God. That is, a true or perfect or real man has got his abode in every man. This is the only test for a true man. The publicity of the true man is given by God. Sri Ramakrishna. এটুকু বলে দিই। আচ্ছা, এটা বলে নি। এখানে গসপেলেও ট্রু ম্যান কথাটা ইউজ করা হয়েছে না? কথামৃতর কোন কথাটা? সৎ, সত্য, সৎ, যিনি সৎ সেই ট্রু ম্যান। যাই হোক, এখানে কমন পিপল মানে সাধারণ মানুষ, যেখানে যাকে বলা হচ্ছে গোলালোক, গোলালোকে চিনতে পারে না, এইটাই কথামৃতের কথা। এই গোলালোক বা সাধারণ মানুষ কারা? যারা নিজেদেরকে শুধু এই দেহ মনে করে, যারা মনে করে এই হাড় মাসের স্তূপটা, এই দেহটাই সব, এর মধ্যে যে ঈশ্বর আছেন, এই দেহের মধ্যে ঈশ্বর আছেন, তা তারা জানে না। এই না জানার ফলে কি হয়, তারা বুঝতেই পারে না যে দেহের জন্মই হয়েছে ঈশ্বরত্বের জন্য, এই দেহের জন্ম হয়েছে ঈশ্বর লাভের উদ্দেশ্যে। এটা তাদের জানার বাইরে, এই জ্ঞান তাদের নেই। ঠাকুর বলছেন মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ, ট্রান্সফর্ম ইনটু গড, মানে ঈশ্বরে পরিবর্তিত হওয়া। ঈশ্বর লাভ মানে ঈশ্বরে পরিবর্তিত হওয়া, এটা জীবন কৃষ্ণ বলে দিলেন। তারপর বলছেন ক্যান নট রেকন দেম। যদি কারোর এইরকম অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ তাকে চিনতে পারে না। কারোর এইরকম একটা অবস্থা হয়েছে, তার ঈশ্বর লাভ হয়েছে, বেশটি, অবশ্যই বেশটি, সবার হলে তো সবাই জানতেই পারত, সবার হয়নি, একজনের হয়েছে। সাধারণ মানুষ কিন্তু জানতে পারে না। হ্যাঁ, কৃষ্ণ বলছেন ভেরি ডিফিকাল্ট, খুব শক্ত, কঠিন কাজ একজন সৎ মানুষকে, সত্য যার মধ্যে প্রকাশ হয়েছে, তাকে জানতে পারা কিন্তু কঠিন। ঈশ্বরের কৃপায় এবং যোগে জানতে পারা যায়। যদি তোমার ভেতরে ঈশ্বর, সেই মানুষটি, সেই যার মধ্যে সত্য প্রকাশ হয়েছে, সেই সাধু, ট্রু ম্যান সাধু, তার রূপ ধরে যদি ঈশ্বর তোমার মধ্যে ফুটে ওঠেন, সেই মানুষটি বাইরেও আছেন, আবার তোমার মধ্যেও ফুটে উঠলেন, তোমার মধ্যে তার রূপটা ফুটে উঠল, আর বাইরে সেই মানুষটি, জীবিত মানুষটি আছেন। এইরকম যদি হয়, তবেই জানতে পারা যায়, তখনই বুঝতে পারা যায় যে ট্রু ম্যান লিভস বিং মার্জড ইন গড। তখনই বুঝতে পারা যায় যে এই মানুষটা ঈশ্বরে লীন হয়ে বেঁচে আছেন, ঈশ্বরত্ব প্রাপ্ত হয়ে বেঁচে আছেন। তার মানে এই যে ট্রু আর পারফেক্ট আর রিয়েল ম্যান, সাধু, সৎ এবং এই যে ঈশ্বর প্রাপ্ত মানুষ has got his abode in every man. প্রত্যেকের দেহে তার মন্দির, প্রত্যেকের দেহের মধ্যে তার বাস। যিনি সৎ হয়েছেন, যিনি ঈশ্বর লাভ করে সতে পরিবর্তিত হয়েছেন, সেই সত্য তার মধ্যে কিভাবে ফুটবে? তিনি বাইরেও জীবিত হয়ে আছেন, আবার প্রতি মানুষের দেহের মধ্যে তার রূপ ফুটে উঠছে। তাহলে তার রূপ প্রতি মানুষের দেহের মধ্যে আছে, তার মন্দির।
প্রতিটি দেহ তার মন্দির। এইটাই একমাত্র সেই সতের পরীক্ষা। The publicity of the true man is given by God. ঠাকুর বলছেন যিনি সৎ, ঈশ্বর তার প্রচার করেন। ঈশ্বর সত্যের প্রচার ঈশ্বর নিজে করেন। তারপর বল, It is universalism, and universalism only which reveals the true man as pointed out by Rabindranath Tagore. Yes, there is a man in us, and the man crossing the border of the individual mandom always abides in the heart cerebrum, the seventh plane, of each and every member of the human race. And this saying of Rabindranath runs abreast with the techniques of the Vedas, but with Diamond, it is his life picture. Again, to add to it, Dr. Tagore borrowed it from the Baul Sampradaya of Bengal, and with them also it is but an imagery. With us, even at the present era, it is de facto and the first alive appearance in the human life of the prayers of the Vedic rishis and the human race alike. হ্যাঁ, বলছেন একমাত্র বিশ্বব্যাপীতেই এই ঘটনা ঘটতে পারে। যেমন রবীন্দ্রনাথ বলেছেন যে হ্যাঁ, প্রতিটি মানুষের মধ্যে একজন মানব আছেন যিনি আপন জীবসীমাকে অতিক্রম করে যান। কোথায়? সপ্তম ভূমিতে, সহস্রারে আপন জীবসীমাকে অতিক্রম করে মনুষ্য জাতির প্রতিটি সদস্যের মধ্যে ফুটে ওঠেন সেই মহামানব। প্রকৃতির বেড়া যাকে ধরে রাখতে পারে না। And this saying of Rabindranath runs abreast with the teachings of the Vedas. রবীন্দ্রনাথ এই কথাটি কোথায় পেয়েছেন? বেদে পেয়েছেন। বেদে এই কথা বলা হয়েছে, সেটাই তিনি আপন ভাষায় ব্যক্ত করেছেন। কিন্তু বেদের কথা লেখা আছে, রবীন্দ্রনাথও লিখেছেন। আর মানিকের ক্ষেত্রে আমরা এখানে জীবন কৃষ্ণ বলতেই পারি। জীবন কৃষ্ণের জীবন একটা প্র্যাকটিক্যাল হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে। জীবনে এই জিনিস বাস্তবে রূপ নিয়েছে, বাস্তবে ফুটে উঠেছে। আবার বলছেন উনি, আবার আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ভার করে বলতে পারি যে বাউল সম্প্রদায়, বাংলার যে বাউল সম্প্রদায় এবং তারা যে সমস্ত রূপক ব্যবহার করে, সেই যে মানুষের মধ্যে প্রকৃত মানুষ আছে, তারা এরকম একটা রূপক ব্যবহার করে, সেইটা এখানে ফুটেছে। সেখানে রবীন্দ্রনাথ আছে, রবীন্দ্রনাথের কথা আছে, গান আছে, যে মানুষের মধ্যে যে প্রকৃত মানুষ। Because even at the present era, it is de facto and first alive appearance in the human life of the prayers of the Vedic rishis and the human race alike. মানে বলছেন এই সময় যখন উনি বেঁচে রয়েছেন, উনি তো ব্যাখ্যা দিচ্ছেন বেঁচে, জীবন্ত মানুষ ব্যাখ্যাটা দিচ্ছেন। বলছেন এখন আমরা যে সময় বেঁচে আছি, এই জিনিসটা একদম বাস্তবে ফুটেছে। সে বেদের শাস্ত্রের কথাই হোক বা রবীন্দ্রনাথের ভাষাই হোক, যাই হোক, যাই লেখা হয়ে থাকুক, এটা একেবারে রূপ ধরে ফুটে প্রমাণ দিয়েছে। আমাদের এখানে প্রমাণ দিয়েছে, ডে ফ্যাক্টো, বাস্তবে প্রমাণ দিয়েছে। এখানে একটা যেটা বলা হলো না, সেটা হচ্ছে বাউল। ডক্টর টেগোর borrowed it from the বাউল সম্প্রদায়। বাউলদের মধ্যে এই দেহতত্ত্বের কথা আছে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বেদ থেকে নেননি, তিনি বাউল সাধনার কথা থেকেও এই কথাটি নিয়েছেন। এই যে দেখে এলাম অরূপ রতন কাঁচা সোনা, দেখে এলাম রূপসাগরে অরূপ রতন কাঁচা সোনা, এই যে কথাটা, এর মানেই তো হচ্ছে রূপসাগর হচ্ছে দেহের মধ্যে নানা রকম রূপের অনুভূতি উঠছে নামছে, সবই তো আমরা চোখে দেখছি। কিন্তু যখন ভেতরে কাঁচা সোনা দেখা যায়, দেখে এলাম কাঁচা সোনা মানে মানিক, আত্মা, তাকে দেখা যায়।
সেটা কিন্তু অরূপ রতন, তার কিন্তু আর রূপ ফুটছে না, রত্ন কিন্তু তা অরূপ। এই কথাগুলো রবীন্দ্রনাথ বাউলদের থেকে নিয়েছেন, যেগুলো রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি, উনি ভেঙে নিলেন গানটাকে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, আমার ঘরের চাবিটা কোথায়, ওই সপ্তম মুহূর্তে, সেখানটা ভেঙে আমাকে কে নিয়ে যাবি, মানে আমার এই আমি বোধটাকে কে নিয়ে যাবে, কে মানে আমার সেই পরম আমি, যে যে আমি মানব সীমা অতিক্রম করেছে। এইগুলো উনি বাউলদের থেকে নিয়েছিলেন। বাউলদের দেহতত্ত্বের সাধনা রবীন্দ্রনাথকে খুবই প্রভাবিত করেছিল, তার গানে আমরা অনেক পাই। এখানে দুটোই, সেই বাউল সাধনা, দেহতত্ত্ব, আবার বেদ, সব মিশিয়ে সত্য রূপ ধারণ করেছে। হ্যাঁ, তারপর 483. Every now and then one should retire in seldom, pray to God for being perfect, or to be one with Him, or getting transformed into Godhead. Solitude does not mean Alexandra Selkirk in the island, or alone in the Himalayan cave, or in the desert of Sahara, or in the forest of Africa. It simply means a place where there is no kith and kin of a man, so that he may have an undiverted attention and the mind may be at rest and peace. This is Vividisha. This Brahma Vidya or supreme culture or culture which makes a man spiritually one with all the rest of the human race cannot be had by self-exertion. It is Paravidya and not Aparavidya. In Paravidya, the knowledge comes spontaneously from within, and Aparavidya means the knowledge got from the outside. বলেন, ঠাকুর বলছেন মাঝে মাঝে নির্জনে যেতে হয় এবং গিয়ে প্রার্থনা করতে হয় যে ভগবান আমাকে দেখা দাও, আমাকে তোমার সঙ্গে এক করে নাও। জীবন কৃষ্ণ বলছেন নির্জনটি কি? নির্জন মানে আলেকজান্ডার সেলকার্কের সেই দ্বীপ নয়, নির্জন দ্বীপে একা, বা হিমালয়ের গুহা বা সাহারা মরুভূমির নির্জন জায়গা নয়, আফ্রিকার জঙ্গলও নয়, অর্থাৎ বাইরে নয়। এই কথাটা মানেই হচ্ছে জগতে নির্জন জায়গা নেই। এই কথার অর্থ হচ্ছে এমন জায়গা যেখানে আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী থাকবে না। তাহলে কি হবে? তাহলে কিন্তু মনটা ডাইভার্ট হয়ে যাবে, মনটা চলে যাবে সেই দিকে, মন স্থির হবে না, নিজের মধ্যে মন স্থির হবে না। মাইন্ড মে বি যদি না থাকে কেউ, তাহলেই মাইন্ড মে বি অ্যাট রেস্ট এন্ড পিস, তাহলেই মনটা বিশ্রাম পাবে, শান্তি পাবে। এবার কথা হচ্ছে যখন এটা দেহের বাইরে নয়, যখন সাহারা মরুভূমি, আফ্রিকার জঙ্গল, আলেকজান্ডার সেলকার্কের দ্বীপ বা হিমালয়ের গুহা নয়, তাহলে জায়গাটা নিজের শরীরের মধ্যেই। যখন মানুষ যদি দূরে যায়ও, তাহলেও কি সে মায়া ছাড়াতে পারে? ধরা যাক কেউ হিমালয় গিয়ে বসে রয়েছে, তার মানে কি তার বাড়ির কথা মনে নেই? সে তো ঠাকুর বলেছেন একটা চিঠি গেলেই কাশি থেকে সে লোক ফিরে চলে এলো। মায়া ছেড়ে যায় না, মায়াকে ওইভাবে ছাড়ানো যায় না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকবে না মানেটা কি? আমার দেহের সঙ্গে সম্পর্ক যুক্ত যারা, তাই তো, সে মায়ার উপরে যাবে, জান না? তাহলে নির্জন জায়গা কোথায়? নিজের মধ্যে একটা নির্জন জায়গা আছে, সেখানে যদি মন যায়, দেহেতে যদি মন না নামে, তাহলে দেহের মায়াও তাকে আটকাতে পারে না। সেইটা হচ্ছে মাথায় সপ্তম ভূমিতে। সপ্তম ভূমিতে মন গেলে তবেই মানুষটা নির্জন, কারণ সপ্তম ভূমিতে একা, দুই নেই তো, এখানে কিচ্ছু নেই। তখন মায়া তার আর কিছু করতে পারে না। এবার কথায় কথায় সপ্তম ভূমি বলাটা যত সোজা, সেখানে গিয়ে বসে থাকাটা তো তত সোজা নয়।
ওটা হয় না। এই যে বলছেন এটা বিবিদিশা, যারা চেষ্টা করে যে ওখানে গিয়ে পৌঁছবে চেষ্টার দ্বারা, তাদের ওটা বিবিদিশা। বিবিদিশাতে এই জিনিস হয় না। এটা ব্রহ্মবিদ্যা, পরাবিদ্যা, এটা কৃষ্টি। যে কৃষ্টিতে একজন মানুষ আত্মায় পরিবর্তিত হয়। এই কমে দ্বিতীয়ম, কাদের সঙ্গে? সমস্ত জগতের মনুষ্য জাতির সঙ্গে এক হয়ে গিয়ে একে বা আত্মায় পরিবর্তিত হয়। এই আত্মস্বরূপে যে পরিবর্তিত হয় সেটা বিবিদিশা দিয়ে হয় না, পরাবিদ্যা বিবিদিশা দিয়ে হয় না, অপরাবিদ্যা বিবিদিশার বিষয়। অঙ্ক তোমাকে রোজ প্র্যাকটিস করতে হবে, বিজ্ঞান পড়তে হবে, বাংলা চর্চা করতে হবে। এই যে জ্ঞানের যত যত ধারা আছে, যত শিক্ষা আছে, সবই তোমাকে চর্চা করতে হবে। অপরাবিদ্যা প্র্যাকটিস লাগে, সেটা বিবিদিশা। কিন্তু পরাবিদ্যা তো ঠিক এরা উল্টোটা। পরাবিদ্যায় চর্চা বলে কিছু নেই, ক্রিয়া বলে কিছু নেই, সেটা আপনা থেকে ফুটে যাবে, মাথার সেলে ফুটবে। বিদ্যৎ। পরাবিদ্যায় জ্ঞান আপনা থেকে উদয় হয় ভেতরে, আর অপরাবিদ্যা মানে হচ্ছে জাগতিক জ্ঞান, বাইরে থেকে আহরণ করতে হয়। পরাবিদ্যায় তোমার আহরণের কিছু নেই। পরাবিদ্যা তুমি নিশ্চিন্তে চুপ করে বসে থাকলেও চলবে, তার যদি ফোটবার হয় তার নিজে নিজেই ফুটবে। এবার ফোটবার হয় কিনা আমরা কি করে জানবো? ওইটা বিবর্তন, ওইটা বিবর্তন। আজ থেকে 200 বছর আগে লোকে আত্মা আত্মা কি সব কিছুই জানতো, কিন্তু এখন তারা জানে। এখন বহু লোকই এই জিনিসগুলো ধীরে ধীরে বুঝতে চেষ্টা করছে, সেটা বিবর্তন। হ্যাঁ, তারপর পর। Not unlike the rishis of the ancient time, Thakur declared openly, "Yes, I have seen God," whereas in case of Buddha, he did not do so. He did not see God. In case of Buddha, it was self-exertion, and in case of Thakur, it was spontaneous. Just remember, 11 years old lad Sri Ramakrishna Gadadhar then, on his way to the village Anur, saw light within and got samadhi. This was the fountainhead from which every other realizations followed. This Thakur's seeing of God did not bear any proof as chucked out in the Vedas. Tam jata bhavashi vishyata mukha. In short, it is not acknowledged in the Vedas. Lahom universally, or the Lahom man bears the insignia of the saying of Bible. Be perfect as your Father in heaven is perfect. The Vedic truth also declared long, long ago, the man in the sun is perfect, otherwise perfection does not follow. হ্যাঁ, বলছেন প্রাচীনকালে ঋষিরা যেরকম বলেছেন যে শ্লোক রচনা করে গেছেন, কিছু প্রমাণ দিতে পারেননি। ঠাকুর কিন্তু অত শ্লোক, অত মানে প্যাচের মধ্যে যাননি, সরাসরি বলেছেন হ্যাঁ আমি ভগবানকে দেখেছি। কিন্তু বুদ্ধ তা বলেননি, তিনি ভগবানকে দেখেননি। এবং বুদ্ধের ক্ষেত্রে বিবিদিশা একটা বড় ভূমিকা নিয়েছিল, আর ঠাকুরের ক্ষেত্রে বিদ্যৎ, স্বতঃস্ফুরণ, স্বতঃস্ফূর্ত স্ফুরণ। মনে করা যাক 11 বছর বয়সের ঠাকুর, সেই সময় গদাধর তার নাম ছিল, তিনি গ্রামে যাবার মাঠে, আনুগ্রামে যাবার সময় মাঠে জ্যোতি দর্শন করে সমাধিস্থ হয়ে পড়ে, তার সমাধি হয়। এই হচ্ছে তার মাথায়, দিস ওয়াজ দ্য ফাউন্টেন হেড from which every other realization followed. এই হচ্ছে তার মাথার ঢাকনা খুলে যাওয়া, ফোয়ারা খুলে গেল। ফোয়ারা চাপা ছিল 11 বছরের ছেলের মাথায়, সেই ফোয়ারা চাপা খুলে গেল। তার পরবর্তীকালে তার যত অনুভূতি হয়েছে সব সেই ফোয়ারা খুলে যাওয়ার ফলে, তাকে ধরে ধরেই পরবর্তী সমস্ত অনুভূতি। কোথাও বলেনি, দেখো বলছেন
এইবার বলছেন ঠাকুর যে ভগবানকে দেখেছেন এই সত্য কিন্তু কোনো প্রমাণ দেয়নি, জগতের মানুষ কিন্তু প্রমাণ পায়নি। যেমন বলা হয় যে বেদে তম জাত অবশ্যই বিশ্বতমুখ, তুমি এই বিশ্বের প্রতিটি মানুষ, এই সত্য কিন্তু প্রমাণিত হয়নি, অথচ ঠাকুর ভগবানকে দেখেছেন, এই কথা সত্য। আসলে দেশটিতে ওই পর্যায়টা শেষ হয়ে গিয়েছিল, যার ফলে জগতের মানুষ হয়ে ওঠা হয়নি। কিন্তু সেটাকে তো বেদ অ্যাকসেপ্ট করে না, বেদ এই মানে কি বলবো অর্ধ সত্যকে তো গ্রহণ করবে না, অর্ধেকটা হয়েছে, বাকি অর্ধেকটা হয়নি। যতক্ষণ না বিশ্বব্যাপিত্ব যে লাহম ইউনিভার্সাল, বিশ্বব্যাপিত্বে একজন বৈশ্বিক মানব লাহম ইউনিভার্সাল কথাটার মানে ইউনিভার্সাল ম্যান, এই বিশ্ব মানব, তিনি কি করবেন, তার ইনসিগনিয়া মানে তার রূপ ফুটে উঠবে। যেমন বাইবেলে বলছে বি পারফেক্ট অ্যাজ ইউর ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। তো মানুষ কি করে জানবে ফাদার ইন হেভেন কিরকম? ফাদার ইন হেভেনের রূপটা ফুটে উঠবে নিজের দেহের মধ্যে, সেইটা দেখে বোঝা যাবে যে যেমন আমার স্বর্গত পিতা সৎ, তেমন আমিও সৎ হলাম ভেতরে দেখে। আমাকে আমার স্বর্গগত পিতার মতন স্বর্গীয় পিতার মতন সৎ হতে হবে। আমি কি করে জানবো যে আমি স্বর্গীয় পিতার মতন সৎ হলাম? যখন আমি তাকে ভেতরে দেখলাম, আমি ভেতরে দেখা মাত্র আমি পিতায় পরিবর্তিত হয়ে গেলাম। তো টু সি ইজ টু বিকাম, দেখা মানে হওয়া, এই হচ্ছে প্রমাণ। এছাড়া এই বৈদিক সত্যের কিন্তু আর কোনো প্রমাণ নেই। বৈদিক সত্য বহু আগে বলে গেছে যে দ্য ম্যান ইন দ্য সান ইজ পারফেক্ট, সূর্যমণ্ডলের মানুষটি শাশ্বত, এছাড়া পারফেকশনের আর অন্য কোনো উপায় নেই। সতে পরিবর্তিত এইভাবেই হয়, প্রতিটি মানুষ হবে। ইউনিভার্স নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, পরেরটা পর 484. He who with all the tendencies of life, mind, and the innermost self has merged into God is Sadhu. God alone is Sadhu or perfect or Advaitam. A man becomes God. He is seen within by thousands and thousands, and in some cases he says openly, "Hello, look here. Do you know who I am? I am God, really. It is a wonder of wonders." বলছেন সাধুকে যার মন প্রাণ অন্তরাত্মা সমস্ত ঈশ্বরে গত, তিনি সাধু। লাইফ মাইন্ড অ্যান্ড ইনারমোস্ট সেলফ অন্তরাত্মা বলা হয়েছে। তার জীবন, মন, এই প্রাণ মন অন্তরাত্মা সমস্ত ঈশ্বরে গত, তিনি সাধু। ঠাকুর বলে গেছেন, জীবন কৃষ্ণ বলছেন ঈশ্বর এক ঈশ্বরই সাধু। আর অদ্বৈতম পারফেক্ট আর অদ্বৈতম, সাধু একা, ঈশ্বরই সাধু এবং তিনি এক ও একা। ম্যান বিকামস গড, মানুষ সেই ঈশ্বর হয়, মানুষই ঈশ্বর হয়। বলে কি হয়, তাকে হাজার হাজার মানুষ নিজের দেহের মধ্যে দেখে আর খোলা গলায় বলে যে দেখো, এদিকে দেখো, তুই কে, আমি কে জানো, আমি ঈশ্বর। এ হচ্ছে পরম আশ্চর্য, আশ্চর্যেরও আশ্চর্য। এটা ঠিক উল্টো দিক থেকে বলছেন। উনি বসে আছেন ঘরে, একজন গিয়ে বলছেন আমি আপনাকে দেখেছি। এ কথার অন্তর্নিহিত অর্থ কি? আপনি ঈশ্বর, আপনাকে আমি দেখেছি, আমি ঈশ্বর, অতএব আমিও ঈশ্বর, উচ্চ কণ্ঠে প্রকাশ করা হচ্ছে। হ্যাঁ, তারপর বলো। 485. Renunciation of woman and wealth is the denomination of a sadhu. It is secondary. A man may feign it. বলছেন কামিনী কাঞ্চন ত্যাগ সাধু চিহ্ন। সাধুর চিহ্ন কি? সে কামিনী কাঞ্চন ত্যাগ করেছে, জীবনকে কেটে দিলেন।
বললেন ইট ইজ সেকেন্ডারি, এটা মানে এটা যে হতেই হবে এটা কোনো কন্ডিশন নয়, এরকম কন্ডিশন দেওয়া যাবে না। কেন? একজন মানুষ এটা অভিনয়ও করতে পারে, একজন মানুষ অভিনয় করতে পারে, সে কামিনী কাঞ্চন ত্যাগ করেছে, সুতরাং এটা কোনো কন্ডিশন হতে পারে না। কেন হতে পারে না? দেখো, এটা তো দেহ দিয়ে করা, দেহের চিহ্ন মানুষ অভিনয় করে আনতে পারে। 486. He is a sadhu whom women see in their heart, and at the same time he is not seen in the company of women folk. The term antar in Bengali as used by Thakur has got double meanings. One, to live in the heart of the woman, that is, the woman without coming in contact with him shall see him within them. This is happening here in the thousands of the male members who visit here and attend the reading of the Gospel of Sri Ramakrishna. The male members see the sadhu, the diamond, and the women folk of their house also see him within them. Even in some cases, the maid servant is not excluded. 2. The women folk are not required to attend. বলছেন যিনি সাধু, তিনি he is a sadhu whom women see in their heart, and at the same time he is not seen in the company of women. যিনি সাধু, মেয়েরা তাকে অন্তরে দেখবেন, কিন্তু তিনি মেয়েদের সঙ্গে মিশবেন না, তিনি মেয়েদের থেকে তফাতে থাকবেন, নারী থেকে তফাতে থাকবেন, আর নারীরা তাকে অন্তরে দেখবেন। এইখানে অন্তর বলতে সাধু নারীর অন্তরে থাকে, নারী থেকে অন্তরে হয়, আবার নারীর অন্তরে হয়। এই দুটো টান জীবন কৃষ্ণ ব্যাখ্যা করছেন। বলছেন বাংলায় অন্তর কথাটা দুটো মানে। প্রথম হচ্ছে নারীর হৃদয়ে, অন্তরে মানে হৃদয়ে সাধু। এই নারী সাধু সরাসরি কাছে না এসেও, সাধুর সঙ্গে তার দেখা হলো না, জগতে তিনি দেখলেন না সাধুকে দেহে, কিন্তু কোথায় দেখলেন? ভেতরে দেখলেন। দর্শন কোথায় হলো? ভেতরে দর্শন হলো। এরকম বহু হয়েছে ওই ঘরে, যারা পুরুষ সদস্য বাড়ির, তারা এসেছে, জীবন কৃষ্ণের সঙ্গে কথা বলেছে, কথামৃত পাঠ শুনেছে, হ্যাঁ, সবই হয়েছে, কিন্তু এই মেল মেম্বার যারা সাধুকে দেখেছে, তাদের বাড়ির যারা নারী, যারা স্ত্রী সদস্য, তারা ঘরে বসে তাকে দেখেছে। মেল মেম্বাররা এসে দেখেছে সাধুকে, আর যারা স্ত্রী সদস্য তারা আসেনি, তারা কিন্তু বাড়িতে বসেই তাকে দেখেছে। কিছু কিছু ক্ষেত্রে আবার যারা ঘরের কাজকর্ম করে, যে সমস্ত মেয়েরা সেই সব পরিবারে, তারাও বাদ যায়নি, তারাও দেখেছে। যে চাকর, এমনকি যে পড়ায় বাড়ির টিচার, সেও দেখেছে। এটা হচ্ছে একটা অন্তর, হৃদয়। আর 2 নম্বর হচ্ছে the women folk are not required to attend. নারীদের এমন ধর্ম সভায় যাওয়ার কোনো দরকার নেই, নারীদের জীবন কৃষ্ণের সান্নিধ্যে, দৈহিক সান্নিধ্যে আসার কোনো প্রয়োজন নেই। যে বলা হলো, এই বলাটার মধ্যে একটা শক্ত কথা তো বলা হলো, এত তো পাঠ হয় এবং এত তো নারীর উপস্থিতি হয় সেখানে, নর নারীর সম্মিলিত পাঠ হয় সম্মেলনে, সেটা বোধ হয় জীবন কৃষ্ণ বলে তো যাবেন না, উনি তো আদেশ দিয়ে যাবেন না, কারণ আদেশ না রাখতে পারলে সমূহ বিপদ হয়, কিন্তু সেটা বোধ হয় জীবন কৃষ্ণ মনোগত কথা ছিল না, এই অন্তরটি উনি বাঁচিয়ে রাখতেই বলেছিলেন। তারপর তো 487. If it so happens that he, sadhu, meets a woman, he looks upon her as his mother and offers his worship.
It is not so required in the present case. Sadhu and the woman are but one spiritually, and spontaneous self knowledge springs up and rejects all other ideas about women. বলছেন যদি কোনো সাধু নারীর কাছে আসেন তাহলে তার দিকে তাকালে তাকে তিনি মা বলে পুজো করবেন, আদ্যাশক্তি মনে করে পুজো করবেন। অর্থাৎ সাধু যদি নারীর দিকে তাকান তিনি সঙ্গে সঙ্গে জগতের মাকে দেখতে পাবেন। এটা ঠাকুরের হতো, যাকে দেখছেন মেয়েদের দেখলে তিনি মমতারিণীকে দেখতে পাচ্ছেন, আদ্যাশক্তিকে দেখতে পাচ্ছেন। এটা এক ধরনের পুজো, যেন পুজোই করছেন। ঠাকুরের ক্ষেত্রে এমনটা হয়েছিল, কিন্তু জীবন কৃষ্ণের ক্ষেত্রে এটা নয়। বলছেন না, এরা প্রয়োজন। যিনি সাধু তিনি তো স্ত্রীলোক বলে আলাদা থাকতে পারছেন না, কারণ আত্মিকে তো সবই এক। সাধু আর স্ত্রীলোক আত্মিকে তো একই। আর এটা স্পন্টেনিয়াস সেলফ নলেজ, এটা বিদ্যতের জ্ঞান আপনা থেকে ফুটে ওঠে এবং নারী সম্পর্কে প্রচলিত সমস্ত ধারণাকে তারা রিজেক্ট করে, ত্যাগ করে। বিদ্যৎ নারী বলে আলাদা কিছু মানে না, কারণ আত্মা এক, আত্মার কোনো লিঙ্গভেদ নেই। সাধু সেই একের সিম্বল, একের ইনসিগনিয়া, রূপ, একের রূপ। সেখানে নারী বলে আলাদা কিছু তো নেই। বিদ্যৎ একে ত্যাগ করে। তারপর